নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, আপনাদের কাছে প্রেম মানে কি? আমি তো প্রেম বলতে বিরিয়ানি বুঝি। প্রথম ডেট থেকে ব্রেকআপের দুঃখ, বার্থডে ট্রিট থেকে পরীক্ষার ভালো রেজাল্ট, বিরিয়ানির অবাধ বিচরণ। আসুন আজ একসাথে সহজ উপায়ে বিরিয়ানিটা বানিয়ে ফেলি। এই রেসিপিটা আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে চিকেনটা বানিয়ে নেব। এটা বানানোর জন্য প্রয়োজন চিকেন, কুচানো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, সেদ্ধ করে রাখা আলু ও ডিম, দই, 1 টেবিল চামচ আদা বাটা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমি নিয়ে নিচ্ছি আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। আর নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ, যেটাকে আমি গরম জলে গুলে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ কেওড়ার জল ও 1 চা চামচ গোলাপ জলের মিশ্রণ, অল্প চিনি ও সর্বশেষ বেরেস্তা। চলুন এবার বেরেস্তাটা বানিয়ে নিই। সাথে আলু ও ডিমটাও ভেজে নিচ্ছি। বিরিয়ানির ইতিহাস বেশ দীর্ঘ ও বৈচিত্র্যময়। ভারতীয় উপমহাদেশের এই বিখ্যাত খাবারটি মূলত এসেছে মধ্যপ্রাচ্য থেকে। শোনা যায় মুঘল সাম্রাজ্য থেকে ভারতবর্ষে এর আগমন। সম্রাট আকবরের দরবারে বিশেষ খাবার হিসেবে এটি পরিবেশন করা হতো। এখনকার নবাব নন্দিনীরাও এই বিরিয়ানির প্রেমে কাবু। বেরেস্তা বানানো শেষ, ডিম আলুটাও ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলে বিরিয়ানির ভিন্ন ভিন্ন ধরন তৈরি হয়েছে, যেমন হায়দ্রাবাদি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি ইত্যাদি। আজ আমরা কলকাতা বিরিয়ানি বানাচ্ছি। দেখবেন পেঁয়াজ যখন আপনার টক্সিক এক্সের মতো রং বদলাতে শুরু করেছে, তখনই চিকেনটা দিয়ে দেবেন। চিকেনটা আমি 15 মিনিটের জন্য লবণ মাখিয়ে রেখেছিলাম। 19 শতকের মাঝামাঝি সময়ে নবাব ওয়াজিদ আলী শাহ কলকাতায় নির্বাসিত হন। তার সাথেই এই বিরিয়ানির আগমন। বিরিয়ানিতে আলুর ব্যবহার তার রান্নাঘরেই শুরু হয়েছিল। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিলাম পরিমাণ মতো লবণ, কষাতে থাকছি। এবার ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিলাম বাড়িতে বানানো বিরিয়ানি মশলাটা। তেল ছাড়লে দই দিয়ে দিলাম। তারপর একটু কষিয়ে গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এবার তেল ছাড়লে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দেব। 20 মিনিট পরে ঢাকনা খুললাম। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প মিষ্টি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কেওড়া ও গোলাপ জলের মিশ্রণটা। মাংস তৈরি। এবার ভাত বানানোর পালা। আমি 1.5 কাপ বাসমতি চাল নিয়েছি। আধা ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা চাপালাম। তাতে লবঙ্গ, দারুচিনি, এলাচ, শাহি জিরা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অনেকটা লবণ, কারণ জলটা একেবারে নোনতা হতে হবে। এরপর আর কোথাও লবণ যোগ করার কোনো জায়গা থাকবে না। জলটা ফুটে উঠলে তেল বা ঘি দিয়ে দিলাম। চালটা সাবধানে দিয়ে দিচ্ছি। 80% সেদ্ধ হয়ে গেলে ছেঁকে নিচ্ছি। ভাতও রেডি। এবার লেয়ারিংয়ের পালা। তার জন্য একটা বাটিতে কেওড়ার জল, গোলাপ জল ও 1 থেকে 2 ফোঁটা মিঠা আতর গুলে নিলাম। আর উষ্ণ গরম দুধে কেশরটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার হাঁড়ির নিচে ঘি ব্রাশ করে দেব। আর চিকেনের ভেসে থাকা তেলটাও অল্প দেব। এবার কিছুটা ভাত দেব, ওপরে মাংস দেব, আর অল্প অল্প করে কেশর দুধটা দেব, আর ছড়িয়ে দেব অল্প বিরিয়ানি মশলা। এভাবে 2-3টি লেয়ার করে সর্বশেষ লেয়ারে আলু আর ডিমটা দিয়ে ওপর থেকে ভাত বিছিয়ে দিন। এবার বেরেস্তা দিন, আর অল্প ঘি, বাকি কেশর ভেজানো দুধটাও দিয়ে দিন। এবার দমে দেওয়ার পালা। দমে আজ একটি ভিন্ন উপায়ে দেব। একটি মোটা পরিষ্কার কাপড়কে ধুয়ে ভালো করে নিংড়ে নিচ্ছি। তারপর সেটাকে 4 ভাঁজ করে হাঁড়ির ওপরে বসিয়ে দিলাম।
ওই আটা মাখার ঝামেলা ছাড়াই এই উপায়ে ভীষণ সুন্দর বিরিয়ানি হবে। এবার ঢাকনাটা দিয়ে ভারী কিছু চাপা দিয়ে দিন। স্টিমটা এক্কেবারে লক হয়ে গেছে। 25 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, সেটা যদি আপনাদের বোঝাতে পারতাম। চলুন এবার খাওয়ার পালা। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।